আমি কলকাতা नैनू वाली ने हो সবই ঠিক আছে, একটু ঠান্ডা হয়ে গেছে, এটা হচ্ছে একটু কেমন কেমন লাগছে। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি, অনেক ভালো আছি। আর আজকে দেখে বুঝতেই পারছো, আজকে হচ্ছে বান্ধবী রিসেপশনে যাব। আর অনেক দিন পর, একটুখানি দেখাও আমার লুকটা, অনেক দিন পর মানে 3 বছর পর সেই যে আমার রিসেপশনের যে বিয়ের লেহেঙ্গাটা ছিল সেটা পরেছি। তো কেমন লাগছে অবশ্যই বলবে, মানে 3 বছর পরেও মানে সেই রকম লাগছে কিনা একটু বলো তো। আর দেখো এই যে সেজেছি, কেমন লাগছে একটু বলো। মানে প্রচন্ড তাড়াহুড়া করে মেকআপ করেছি 8 ঘন্টার মধ্যে। তোমাদের দাদা ভাই এত তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি মেকআপ করো, তাড়াতাড়ি মেকআপ করো, ওদের বাস চলে আসবে। আধা ঘন্টা টাইম নিয়েছে। আর মানে এত তাড়াহুড়া করে সাজলাম, সেজে গুজে এখন দাঁড়িয়ে আছি, ওদের বাসই এখনো আসেনি। আর এখন ঘড়িতে বাজে 7টা, বাজে না? 7টা বেজে গেছে তাহলে। আর আমাকে সেই 6টার আগে তাড়াতাড়ি করো, এইভাবে রেডি হলাম কোনো রকমের। তো জানি না কেমন লাগছে, মানে আমার ঠিক অতটা লুকটা মানে পছন্দ হয়নি, ভেবেছিলাম আর একটু ভালো করবো, বাট কিছু করার নেই। তো কেমন লাগছে তোমরা বলো। ভালো লাগছে, ভালো লাগছে। তো চলো, ওদের বাস আসবে আর আমরা হচ্ছে ওখানে, মানে আমাদের এখান দিয়েই যাবে, তো আমাদের রোডে যেতে হবে। তো রোডে গিয়ে আমরা দাঁড়াবো, আর ওদের বাসটা ছাড়বে, তখন আর কি আমরা যাবো। কে ফোন করছে? আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, বিবারের ওখান থেকে ফোন করছে, তো সাথে থাকো। চলো বাসে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো, এখন দাদা ভাইয়ের লুকটা দেখাই দিই, দেখাই দিই তোমাদের দাদা ভাইয়ের লুক দেখো। এটাকে ছেড়ে দাও না, তাহলে ভালো লাগে। তো যাই হোক, চলো সাথে থাকো, দেখা হচ্ছে বাসে গিয়ে। এই সোজা গেলেই একটুখানি, বেশি না। খাও খাও বাবু, খেয়ে নাও, সবকটা দিও না একবারে। গাইস, এসে দেখো চায়ের দোকানে কখন থেকে বসে আছি, এখানে বসে আছি। ওরা এখনো বাস নিয়ে আসেনি। কখন বললো যে মানে ওদের বাস ছাড়ছে, কিন্তু এখন অব্দি পৌঁছায়নি। দেখো মানে 1 ঘন্টার ওপরে আমরা এখানে এসে বসে আছি। আর তোমাদের দাদাভাই কী করবে, মানে কাজ পাচ্ছে না, কুকুরগুলো এসছে, ওই জন্য আমরা খাওয়া দিল, মানে বিস্কুট দিল। আর এরকম রোডে দাঁড়িয়ে আছে, ঠিক এই যে এই জায়গাটাতে বসে আছি এখানে তখন থেকে। ভালো লাগছে না, টাইম কাটছে না, এভাবে ভালো লাগে বলো? বাড়ি থেকে তাড়াহুড়া করে বেরোলাম, কোনো রকম নাকে মুখে আমি সুন্দর করে সাজতে পারলাম না। আমাকে আপু শুনছে, ভালো করে সাজতে পারলাম না, জানো তো, নর্মাল চলাম সেজেছি, বাট মানে আর একটু ভালো করে ধরে ধরে ভেবেছিলাম করবো, সেটা করতে পারলাম না। বুঝতেই বা 4 ঘন্টায় কি আর মেকআপ হয়, তাও যতটা পেরেছি করেছি। চলো, আমি যাই না বাস কখন আসবে, এখানে এসে বোর হচ্ছে, সত্যি বলছি, তাই না? বোর হচ্ছে না? কটায় বলেছিল বাস আসবে? 5:30টার সময় নাকি বাস আসবে, আমাদের রেডি হতে বলেছিল 5:30টার সময়, আর এখন 8টা বেজে গেছে, এখনো বসে আছি। বিয়ে বাড়ি কখন যাবো, কখন খাবো, কখন কিছু ছবি তুলবো, কিছু রিলস করবো, কিছু করতে পারবো, ভালো লাগছে না। চলো গাইস, সাথে থাকো, কি বাস আসে কখন, তারপর আসছি তোমাদের সাথে আবার কথা বলতে। চলো, কই হিরামন, হাতটা দেখিয়ে দাও। ও গপু, গপু, এই যে উকি মারছে। ফাইনালি বাসে উঠলাম, আর এখন কটা বাজে জানো? 1:30 বেশি বেজে গেছে। তো যাচ্ছি, রওনা হচ্ছি। চলো, ওখানে একবারে দেখা হচ্ছে।
তো বিয়েবাড়িতে ঢুকেই দেখছি আমাদের শ্রেয়সী আর ওর বরমশাই দুজনে মিলে ফটোশ্যুট করছে। আর আজকে শ্রেয়সীকে কত সুন্দর লাগছে, তাই না বলো? আর এদের এখানে চারি সাইড ঘিরে আর কি প্যান্ডেলটা করা হয়েছে। আর দেখো এই সাইডটাতে ফাংশন হচ্ছে, চলো দেখতে থাকো। নাও এটা, হ্যাঁ এবার এটা ভিডিও নেবা তো, অত টাকাটা কি দরকার নেই, ধরে রেখে দাও রেখো 5 সেকেন্ড থেকে ছেড়ে দাও। কি আবার সরে আসো, হয়ে গেছে। কি হয়েছে? না ভালো করে কথা বললে ফোন করো, ভালো দরকার না। তো এসেই তো অনেক ফটোশ্যুট করলাম, করে একটু আড্ডাও মারলাম। তো যাই হোক, এখন একটু খিদেও পেয়েছে, কারণ সন্ধ্যা থেকে কিচ্ছু খাওয়া হয়নি। তো এখানে এসে দেখলাম যে কফি রয়েছে আর তার সাথে পকোড়া রয়েছে, বাট কফিটা খাইনি কিন্তু পকোড়া খেয়েছি। তো পকোড়াই খাচ্ছিলাম আর কি। আমি দুবার খেয়েছি, চিকেন পকোড়াই খাই আমি। দেখাবো একটু সব কিছু। এই দেখেন লাইন আছে। সিঙ্গারকে এই মুহূর্তে এই মঞ্চে আমন্ত্রণ জানাবো। অবশ্যই সঙ্গে অবশ্যই রয়েছে ব্লু হার্ট মিউজিক গ্রুপ। আর প্রত্যেককে আরো একবার রিকোয়েস্ট করছি, আমাদের যে ফুড স্টলস রয়েছে সেখানে স্ন্যাক্স রয়েছে, টি কফি সবটাই রয়েছে, আপনারা প্লিজ সেখানে ভিজিট করুন। তার সঙ্গে মেইন কোর্স অলরেডি স্টার্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া করুন, তার সঙ্গে আমরা একসঙ্গে গান শুনি। সো প্লিজ
যা আমি এখানে আমি এখানে আর পাশে সেতু বসবে ওই তুই ঘুরছিস কেন পাশে যাই না হ্যাঁ এখন অবধি দেখো যারা খেয়েছে এখনো পরিষ্কার হয়নি ও এখানে মেনু খাবো তো আমি ভিডিও দেখছি এখন খুলবে না এখন খাওয়ার সময় বসেছি তো খেয়ে দিয়ে উঠে বসবা বসে দেখবা যে হচ্ছে কি জিনিসটা কি বুঝলাম লম্বা লিস্ট মিনারেল ওয়াটার স্যালাড চিকেন সাটে নান পুরি চানা মশলা সালাদ ভেজ ডাল কি বোটা সমেত বেগুন ভাজা ফুলকপি চিংড়ি দই কাতলা ফ্রাইড রাইস মটন কষা চাটনি পাঁপড় কালাকাত লট চমচম রসগোল্লা আইসক্রিম পান সিদ্ধেশ্বরী ক্যাটারারের। তো ফার্স্টে দিয়েছিল স্যালাড আর চিকেন সাটে, বাট সাটেটা দেখো খেতে সত্যি টেস্ট হয়েছিল, কিন্তু মানে আমি কোন দিক থেকে খাবো কোন দিক থেকে শুরু করব সেটাই বুঝতে পারছিলাম না। দেন আসলো নানপুরি আর চানা মশলা, তো নানপুরি আর চানা মশলাটাও বেশ ভালোই হয়েছিল। আর এরপর আসলো ভাত ডাল আর সাথে বোটা সমেত বেগুন ভাজা। বেগুন ভাজাটা জানো তো খেতে চাইনি, তবু জোর করে দিয়ে দিয়েছে, বাট কিছু করার নেই, নষ্ট হলো। আর এখানে তোমাদের দাদাভাই বেগুন ভাজা মানে এই বোটা সমেত বেগুন ভাজা খেতে খুবই ভালোবাসে, বাড়িতেও কিন্তু এরকম খেতে চায়, তো ও তো ভীষণ আনন্দ পেয়েছে। আর তারপর চলে এসেছিলো দই কাতলা, তো এটাও মোটামুটি ভালোই হয়েছিল। অ্যাট লাস্ট আসলো দেখো ফ্রাইড রাইস আর মাটন কষা, তো এটা একটু বেশি ভালো খেয়েছিলাম। অনেস্ট রিভিউ দাও। সবই ঠিক আছে, একটু ঠান্ডা হয়ে গেছে, এটা হচ্ছে একটু কেমন কেমন লাগছে, খেতে ভালো লাগছে না, তাহলে ঠিকঠাক আছে। সেরকম দেখবে ব্লগটা পরে ভয়েস ওভার দিয়ে দিও। সব শেষে হচ্ছে আলু বোকরার চাটনি, যেটা খুব প্রিয়, আর তার সাথে হচ্ছে কুচানো পাঁপড়, আর তারপর দিয়েছিল দুরকম মিষ্টি। তো মিষ্টি খাইনি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর ফাইনালি চলে এসেছে সবার ফেভারিট আইসক্রিম। তো এটা আশা করছি আমার একা নয়, প্রত্যেকটা মানুষেরই আইসক্রিমটা হয়তো খুবই ফেভারিট, কিন্তু এত ঠান্ডা পড়েছে সে কারণে আর এটা এখন খেতে পারিনি। অনেক তো আমাদের খাওয়া দাওয়া ডান হলো, জামা আনি এই শ্বশুর বাড়িতে যাবে মঙ্গলবার আমরা যাবো, আমরা জামা কাপড় ছাড়বো। গাইস কখন থেকে দাঁড়িয়ে ফটোশুটি শেষ হচ্ছে না, কখন বাড়ি যাবো জানি না, কটা বাজে দেখা এখন বাজে 1টা 11। এখন ফটোশুট চলছে, শেষিদের বাড়ি যাবো, এই ড্রেস চেঞ্জ করবো, তারপর অন্য ড্রেস পরে তারপর বাড়ি যাবো, জানি না ফিমেলটা থাকলেও ড্রেসটা চেঞ্জ করবো। আমি বলেছি শাড়ি আদি ঘর বাড়ি থাকবো, যাইনি বলে ওর এক্সপিরিয়েন্সগুলো আমাকে পরে ফোনে জানাবো। আমাকে বলবে কি বাড়ি থেকে বেরো এক্ষুনি, তুই আমাদের দিনটা নষ্ট করে দাদা রেখে দেবো, হচ্ছে পুরো ডিম হয়ে যাচ্ছে। ওর এক্সপ্রেশন দেখেছো তো, চলো।